নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আজকে আপনারা জানেন যে লালবাজার অভিযান কী উদ্দেশ্যে সেটাও জানেন। 14ই আগস্ট রাত্রেবেলায় যে হুলিগানরা ভাঙচুর করলো আরজিকর হসপিটালে, এবং সেই ভাঙচুরের ঘটনায় লালবাজার থেকে তলব করা হয়েছে ডিওয়াইএফের 6 জন নেতৃত্বকে। আজকে তারা এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে হাজার হাজার জনতা প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ পা মিলাচ্ছে। শুধুমাত্র বামপন্থী সমর্থক বা বামপন্থী মনোভাবাপন্ন মানুষই নয়, এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে সেখানে এই পদযাত্রা সহকারে লালবাজারে তারা পৌঁছচ্ছে। কিন্তু সেখানে যোগ দিয়েছে সাধারণ মানুষও, এবং আইনজীবীদের একটা বড় অংশ সেখানে কিন্তু মিছিল করে এই লালবাজারের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে। পরিস্থিতি যা, তারা পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে যাতে সেখানে এত বিপুল সংখ্যায় মানুষ প্রবেশ করতে না পারে। দেখা যাক শেষ পর্যন্ত মীনাক্ষীরা কী করে, এবং তার জন্যই আমরা অপেক্ষা করছি। আপনারা দেখুন সেই চিত্র সরাসরি। আমরা এই মিছিলে দেখতে পাচ্ছি যে ডিওয়াইএফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। তার মুখ থেকেই আমরা সরাসরি জেনে নিই যে লালবাজারে উদ্দেশ্যে তারা গিয়ে কি করবেন, কতটুকু আমরা যাব। পুলিশ আমাদের কিছু নেতৃত্ব কর্মীকে ডেকে পাঠিয়েছে, আমরা নির্ভয়ে হচ্ছে সেখানে উপস্থিত হব। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, সেটাও বলে আসবো লালবাজারে, যে পুলিশ এই তদন্তকে যেভাবে বিপদে পরিচালিত করেছে প্রথম দিন থেকে, সুপ্রিম কোর্টেও সেটা হচ্ছে প্রমাণিত প্রায় বলতে হবে। কারণ যারা সে কথাই বলেছে আমরা যাব, কিন্তু পুলিশ আমাদেরকে যা খুশি করতে পারে আমরা ভয় পাই না, কিন্তু আমরা আরজিকরের বিচার চাই। তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদ যাত্রায় সামিল হয়েছে। আপনারা জানেন যে 14ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, সেখানে যখন গার্ডরেল ধাক্কাধাক্কি করা হচ্ছে সেখানে ডিওয়াইএফআইয়ের পতাকা, সাদা পতাকা দেখা গেছিলো, এবং তার ভিত্তিতেই এই 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে। কিন্তু আদতে যে সেখানে ভাঙচুরের ঘটনায় কারা যুক্ত ছিল এখন কিন্তু সেটা সর্বজন বিদিত। তাই অন্যায়ভাবে তাদেরকে তলব, এবং আরজিকরের ঘটনার সুবিচারের দাবিতে এখনও কেন কোনো সুবিচার পাওয়া গেল না, তাই এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব রাস্তায়। দীপশিতা ধর কি বলছেন শুনুন। আমাদের পরিষ্কার দাবি, যারা অপরাধী তাদেরকে ধরতে হবে, আর আন্দোলনকারীদের যে হেনস্থা, সেই আন্দোলনকারী এসএফআই ডিওয়াইএফআই আইডুয়া হোক অথবা ফুটবলার সমর্থকরা হোক, সেই হেনস্থা বন্ধ করতে হবে। লালবাজার আমাদের ডেকে পাঠিয়েছিলেন 6 জনকে, আমরা বলেছি 6 জন তো ব্যক্তি নয়, 6 জন আমাদের রিপ্রেজেন্টেটিভ। ওদের তলব করা মানে আমাদের সবাইকে তলব করা। আমরা সবাই হাজিরা দিতে যাচ্ছি। প্রতিবাদীদের অন্যায়ভাবে হয়রানি করা চলবে না, দোষীদের শাস্তি চাই, বিচার চাইতে যাচ্ছি। পুলিশি তাণ্ডব মানি না, পুলিশি জুলুম মানি না, প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। সমস্ত মানুষ আছে, সমস্ত মানুষ প্রতিবাদী। কত ওদের জেলে জায়গা নেই যে তাদেরকে ধরবে, কত জেলে জায়গা নেই। লালবাজার যাচ্ছে, সবাই মিলে লালবাজার যাচ্ছে। প্রতিবাদীদের হয়রানি করা চলবে না, প্রতিবাদীদের হয়রানি করা কখনো চলবে না। আমরা তাই এসএফআই ডিওয়াইএফআই আইডুয়া যাচ্ছি। সাধারণ মানুষ তারাও আছেন রাস্তায়, সমস্ত মানুষ রাস্তায় থেকেই বিচার আদায় করতে হবে। ওরা বিচার ধামা দিতে চাইছে। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন প্রত্যয়ী তাদের বক্তব্য। আসলে এই রকম একটা নৃশংস ঘটনার পরে এখনও আসল দোষী সামনে আসেনি, তার বিরুদ্ধেই প্রতিবাদ। মিছিলের সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে। শুধুমাত্র বাম মনোভাবাপন্ন মানুষই এই মিছিলে যোগ দেয়নি, আমরা প্রচুর সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি এখানে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগদান করেছে। তাদের মুখ থেকেই আমরা শুনে নিই যে কী জন্য তারা আজকে এই মিছিলে বা এই পদযাত্রায় সামিল হলেন। বিনা কারণে আমাদেরকে ডেকেছে ছাত্র যুব মহিলাদের, যারা আরজিকর ভাঙলো তাদের আজ অব্দি শাস্তি হলো না, তাদের ইন্টারোগেট করা হলো না। আর যে ডাক্তার খুন হলো, মহিলা ডাক্তার কর্মরত অবস্থায়, এখনো খুনিদের বিচার করা হলো না, ধরা হলো না। তার বিরুদ্ধে আমাদের অভিযান, লালবাজার অভিযান, এসএফআই ডিওয়াইএফআই আইডুয়া। লালবাজারে আমরা যাচ্ছি জাস্টিস চাইতে, এবং মিথ্যে মামলায় যে আমাদের ছাত্র যুব মহিলাদের ডেকেছে
আমরা সেটা প্রত্যাহার করতে বলছি। প্রতিবাদীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া চলবে না, আসল অপরাধীকে গ্রেফতার করতে হবে। লালবাজারে আমরা বলতে চাই যে আজকে দাঁড়িয়ে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ সরকারের নেই। আর আজকে যারা নিরপরাধ, যারা আন্দোলনকারী, অপরাধীদের ধরবার জন্য আন্দোলন করছে, তাদেরকে আজকে দাঁড়িয়ে বৃদ্ধ করার জন্য তারা ডেকে পাঠাচ্ছে। আমরা এই অনাচারের বিরুদ্ধে নিয়েছি, আমরা এর বিরুদ্ধেই দাবি জানাচ্ছি। যে বিপুল সংখ্যায় মানুষ এই মিছিলে উপস্থিত হয়েছে, ইতিমধ্যেই যেন জনবিস্ফোরণ ঘটতে চলেছে এবং পুলিশ যেভাবে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেড তারা ভাঙে কিনা সেটাই এখন আমরা দেখব। আর কিছুক্ষণের মধ্যেই তারা লালবাজারে পৌঁছে যাবে এবং পৌঁছানোর পরে পুলিশ কিভাবে তাদের সামাল দেয় এবং ভিতরে লালবাজারের ভিতরে যে 6 জনকে তলব করেছে তারা যাবে নাকি সমস্ত কর্মীবৃন্দ বা মিছিলে উপস্থিত সবাই তার ভিতরে প্রবেশ করবার চেষ্টা করবে সেটাই এখন দেখার। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই দেখতে পাবো যে লালবাজারে কিন্তু এই মিছিল গিয়ে পৌঁছচ্ছে। তোমার ভয় নয়, এই রাজপথ ছাড়ি নয়, তোমার ভয় নয়, এই আমার মাটি আমার মা, হবে এই আমার মাটি আমার মা, হবে মা, আমার মাটি আমার মা, এই